আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 পরীক্ষার্থীরা। ইংরেজি দ্বিতীয় পত্রে কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন বোর্ডের প্রশ্নগুলো অবশ্যই দেখা যাবে, আর শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিলে ভালো নম্বর পাওয়া সম্ভব, আজকের ভিডিওতে গত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে সেগুলো তোমাদেরকে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই চলো দেখে নেই এসএসসি 2027 ইংরেজি দ্বিতীয় পত্রের মানবন্টন। অনেকেই সাজেশন মুখস্থ করতে ব্যস্ত থাকে, কিন্তু পরীক্ষায় কোন অংশ থেকে কত নম্বর আসে সেটাই জানে না। অথচ ভালো প্রস্তুতির প্রথম ধাপই হচ্ছে মানবন্টন বোঝা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গ্রামার পার্ট। এখানে গ্রামার পার্টে রয়েছে 60 নম্বর। এই 60 নম্বরের মধ্যে প্রথমেই রয়েছে গেপ ফিলিং উইথ ক্লোজ, এটিতে 10 নম্বর রয়েছে। এরপরে সাবস্টিটিউশন টেবিল, এখানে 5 নম্বর। এরপরে রাইট ফর্ম অফ ভার্ব, এখানে 10 নম্বর। এরপরে চেঞ্জিং সেন্টেন্সে 10 নম্বর। টাগ কোয়েকশনে থাকবে 5 নম্বর। এরপরে সাফিক্স এন্ড প্রিফিক্সে থাকবে আরো 5 মার্ক। প্রিপোজিশনে থাকবে 5 মার্ক। কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডে থাকবে 5 মার্ক। পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন থাকবে আরো 5 মার্ক। অর্থাৎ শুধু গ্রামার থেকেই থাকবে 60 নম্বর। তাই যারা মনে করো শুধু রাইটিং পার্ট পড়লেই হবে, তারা কিন্তু ভুল করবে। এবার আসি তোমাদের রাইটিং পার্টে। রাইটিং পার্টে থাকবে 40 নম্বর। এর মধ্যে প্রথমে রয়েছে প্যারাগ্রাফ রাইটিং, এখানে থাকবে 10 নম্বর। এরপরে ইমেল লেটার অথবা অ্যাপ্লিকেশন থাকবে 10 নম্বর, এবং সবার শেষে থাকবে শর্ট কম্পোজিশন, এটিতে 20 নম্বর। এখানে লক্ষ্য করো কম্পোজিশন একাই 20 নম্বরের, তাই এটাকে কখনো অবহেলা করা যাবে না। এবার আসি তোমাদের গ্রামার পার্টের ফাইনাল সাজেশনে। আমি প্রতিটি গ্রামার আইটেমের পাশে যেসব বোর্ড প্রশ্ন লিখেছি সেগুলো কোনো আন্দাজে লেখা হয়নি। সকল বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, যশোর বোর্ড 2023, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড সহ বিভিন্ন বোর্ডের প্রশ্ন বিশ্লেষণ করেই এই সাজেশনটি তৈরি করা হয়েছে। তাই আমার প্রথম পরামর্শ হবে, স্লাইডে যে যে বোর্ড প্রশ্ন উল্লেখ আছে সেগুলো অবশ্যই সমাধান করবে। বিশেষ করে সকল বোর্ড 2024 এবং ঢাকা বোর্ড 2023-এর প্রশ্নগুলো একাধিকবার প্র্যাকটিস করবে। এর পাশাপাশি 2026 সালের এসএসসির বোর্ড প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, কারণ সেগুলো সবচেয়ে সাম্প্রতিক প্রশ্ন। নতুন শিক্ষা বোর্ড বর্তমানে কি ধরনের প্রশ্ন করছে, প্রশ্নের ভাষা কেমন, কোন নিয়মগুলো বেশি গুরুত্ব পাচ্ছে, এসব বিষয় বুঝতে হলে 2026 সালের প্রশ্নগুলো ভালোভাবে দেখে যেতে হবে। এখন একে একে গ্রামারের টপিকগুলো দেখি। প্রথমেই রয়েছে তোমাদের গ্যাপ ফিলিং। এখানে আমি যে বোর্ডগুলো দিয়েছি সেই বোর্ডগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপরে সাবস্টিটিউশন টেবিল, এখানেও আমি যে বোর্ডগুলো দিয়েছি, অর্থাৎ সকল বোর্ড 2024-এর প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং যশোর বোর্ড 2023-এর এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে। এরপরে রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব, এটি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি। এখান থেকেও যে বোর্ডগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপরে আসি তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে। চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই ধরনের রূপান্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। অর্থাৎ প্রথমে এই রূপান্তরের নিয়মগুলো তোমরা শিখে যাবে, এরপরে তোমরা বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে দেখো টাগ কোয়েকশন। টাগ কোয়েকশনের ক্ষেত্রেও নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সাফিক্স প্রিফিক্স, এখানেও আমি তোমাদেরকে যে যে বোর্ড দিয়েছি, অর্থাৎ 2017, 2018 এবং 2019 সালের বোর্ডগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপরে প্রিপোজিশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এই বোর্ডগুলো যদি প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদেরকে আর কোনো কিছুই পড়া লাগবে না। অবশ্যই তোমরা এই বোর্ডগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এরপরে আসি তোমাদের কানেক্টরে। কানেক্টরের ক্ষেত্রেও নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোন জায়গায় কোন কানেক্টর বসবে এগুলো তোমরা নিয়ম না জানলে তোমরা কোনোভাবেই লিখতে পারবে না। তাই আমি প্রথমেই বলবো তোমরা নিয়মগুলো ভালোভাবে শিখে যাবে, এরপরে বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। তারপর রয়েছে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন। এটির ক্ষেত্রেও তোমরা ভালোভাবে বোর্ড প্রশ্ন যদি সমাধান করে যাও তাহলে তোমরা এগুলো পেরে যাবে। এগুলো ছিল তোমাদের গ্রামার পার্ট। এবার আসি তোমাদের রাইটিং পার্টে। রাইটিং পার্টে প্রথমেই দেখো তোমাদের রয়েছে প্যারাগ্রাফ। আমি প্যারাগ্রাফগুলোকে 3টি ভাগে ভাগ করেছি। প্রথম অগ্রাধিকারে রেখেছি কয়েকটি। দেখো আমি কোনগুলো প্রথম অগ্রাধিকারে রেখেছি। দেখো দি লাইফ অফ এ ফার্মার, এটা তোমরা ভালোভাবে পড়ে যাবে। এরপরে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ইয়োর স্কুল লাইব্রেরি, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রি প্লান্টেশন, এই 5টি টপিক তোমরা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি করবে। এরপরে দ্বিতীয় অগ্রাধিকারে রয়েছে এ স্কুল ম্যাগাজিন, এ টি স্টল, এ বুক ফেয়ার, দি লাইফ অফ এ রিক্সা পুলার, এ স্ট্রিট হকার, এ উইন্টার মর্নিং এবং ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, এগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবে। এরপরে তৃতীয় অগ্রাধিকারে রয়েছে ডেঙ্গু ফিভার, এ ভিলেজ ফেয়ার, দি বেনিফিট অফ আর্লি রাইজিং। সময় থাকলে এগুলো দেখে যাবে।
এবার আসি তোমাদের লেটার অ্যাপ্লিকেশন এবং ইমেইলে। প্রথমেই দেখি আমরা তোমাদের লেটার। এখানে দেখো আমরা অনেকগুলো লেটার তোমাদের জন্য রেখেছি। এর মধ্যে বোর্ড পরীক্ষায় যেগুলো এসেছে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যেগুলো বোর্ড পরীক্ষায় আসেনি কিন্তু এবছর আসার সম্ভাবনা রয়েছে, তাই এগুলো তোমরা মিস দিবে না। অবশ্যই ভালোভাবে সবগুলো পড়ে যাবে। এরপরে আসি তোমাদের অ্যাপ্লিকেশন রাইটিং এ। দেখো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি মাত্র 8টি অ্যাপ্লিকেশন তোমাদেরকে দিয়েছি। এই 8টি অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটিও বাদ দিতে পারবে না। তোমরা অবশ্যই এই অ্যাপ্লিকেশন গুলো ভালোভাবে পড়ে যাবে। এরপরে আসি তোমাদের ইমেল রাইটিং এ। দেখো এখানে আমি 10টি ইমেল রেখেছি। এর মধ্যে বোর্ড পরীক্ষায় যে প্রথম 3টি এসেছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও বাকিগুলো পরীক্ষায় আসতে পারে, তাই তোমরা অন্তত একবার হলেও দেখে যাবে। অনেকেই বলতে পারো ভাইয়া আমরা এতগুলো ইমেল লেটার এবং অ্যাপ্লিকেশন কিভাবে শিখবো, আমাদের দ্বারা তো এতগুলো শেখা সম্ভব নয়। তাদেরকে আমি বলবো তোমাদের জন্য সুখবর রয়েছে। এখানে যতগুলো ইমেল অ্যাপ্লিকেশন এবং লেটার রয়েছে এগুলো খুব সহজেই তোমরা ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবে। অর্থাৎ একটি ফরম্যাট তোমরা শিখে ফেললেই সবগুলো ইমেল লেটার অ্যাপ্লিকেশন লিখতে পারবে। তাই যাদের এই ইমেল অ্যাপ্লিকেশন এবং লেটার প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে সাথে সাথে দিয়ে দিব। এবার আসি তোমাদের কম্পোজিশনের মধ্যে। এখানে দেখো, এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড, ইম্পর্টেন্ট অফ নিউজ পেপার, সায়েন্স ইন এভরিডে লাইফ, দি সিজন ইউ লাইক মোস্ট, ফিজিক্যাল এক্সারসাইজ, ইউর ফেভারিট হবি, ইউর এইম ইন লাইফ, মাই ফেভারিট গেম, ট্রি প্লান্টেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এই টপিকগুলো অবশ্যই ভালোভাবে প্রস্তুতি করবে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটি নতুন এবং সাময়িক বিষয়, তাই এটিকে বাদ দিবে না। সবশেষে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটি শেষ করতে চাই। প্রথমত, শুধু সাজেশন মুখস্থ করলেই হবে না, বারবার বোর্ড প্রশ্ন সমাধান করবে। বিশেষ করে আমি যে বোর্ডগুলো স্লাইডে উল্লেখ করেছি সেগুলো অবশ্যই ভালোভাবে অনুশীলন করবে। দ্বিতীয়ত, 2026 সালের এসএসসি বোর্ড প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, কারণ এটি তোমার জন্য সবচেয়ে আপডেটেড প্রশ্ন বিশ্লেষণের উৎস। এই বোর্ড প্রশ্নগুলো তোমরা আমাদের চ্যানেলে আনসার সহ পেয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে, গ্রামার প্রতিদিন অন্তত 1 ঘন্টা অনুশীলন করবে। রাইটিং পার্ট শুধু পড়লেই হবে না, হাতে লিখে প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবশেষে বলবো, এই সাজেশনটিকে শেষ মুহূর্তের একটি গাইডলাইন হিসেবে ব্যবহার করবে। এর পাশাপাশি তোমরা বোর্ড প্রশ্ন নিয়মিত রিভিশন করবে। ইনশাল্লাহ নিয়মিত অনুশীলন করলে ইংরেজি দ্বিতীয় পত্রে খুব ভালো নম্বর অর্জন করা সম্ভব। ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং প্রজ্ঞা এডু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।